25,000 টাকায় সেরা 5টি গেমিং স্মার্টফোন। আপনার বাজেট রাইট নাও 25,000-এর আশেপাশে রয়েছে এবং গেমিং এর জন্যই একটা স্মার্টফোন চয়েস করতে চাচ্ছেন। কোন স্মার্টফোনটি কি আপনি চয়েস করতে পারেন? দেখুন, এরকম প্রাইস পয়েন্টে অনেক ব্র্যান্ডের অনেক স্মার্টফোন রাইট নাও বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবল রয়েছে, অফিসিয়াল আনঅফিসিয়াল বোথ। বাট আপনি বুঝতে পারছেন না আসলে আপনার কোনটা চয়েস করা উচিত। আজকের ভিডিওতে আমরা এরকম 5 থেকে 6টা স্মার্টফোনকে চয়েস করছি, যে স্মার্টফোনগুলো গেমিং এর জন্য এরকম প্রাইস পয়েন্ট থেকে ভালো হবে। শুরুতেই বলে দিই, দেখুন এরকম প্রাইস পয়েন্টে কেউ গেমিং এর জন্য ডেডিকেটেডলি স্মার্টফোন তৈরি করে না। বাট হয় কি 25,000-এর আশেপাশে নিশ্চয়ই বেশ কিছু ডিভাইস আছে যেগুলোর প্রসেসরটা একটু ভালো, যেগুলো মোটামুটি গেমিং এর দিকে বেটার রেজাল্ট দেয়। সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলতে যাচ্ছি। তবে আজকের ভিডিওতে আমরা যে ডিভাইসগুলো সিলেক্ট করেছি এগুলো বিভিন্ন ব্র্যান্ডের, ইভেন স্যামসাং এরও আছে, আবার কোনোটার ক্যামেরাও একটু ভালো আছে, আবার প্রত্যেকটা ফোনের এই ডিসপ্লে অ্যামোলেড প্যানেল বা সুপার অ্যামোলেড প্যানেল, পাশাপাশি আমরা হাই রিফ্রেশ রেট দেখছি। আর প্রসেসরে তো অবশ্যই বেটার কিছু থাকবেই, ইভেন ব্যাটারি, চার্জার সবকিছুই বড়। সো আই হোপ আজকের ভিডিওটা আপনাদের খুব বেশি কাজে লাগতে যাচ্ছে। এই ভিডিওটা টোটালি আপনাদের রিকোয়েস্টের ভিডিও ছিল। নিশ্চয়ই খুব ভালো আছেন। পুরো ভিডিও নিয়ে স্যাম থাকছে আপনাদের সাথে। আপনারা দেখছেন SamZone। আমরা যে কাজটা করবো একদম একটু কম বাজেট থেকে আস্তে আস্তে একটু বাড়াবো। মানে 25,000 মিনস প্রত্যেকটা ফোন একদম 25,000-ই পাবেন এমন না, কোনোটা একটু বেশি, কোনোটা একটু 25,000-এর নিচেও আছে, অ্যারাউন্ড 25K। অলরাইট, ফার্স্টে আমরা একটু কম দিয়ে শুরু করি না। আপনার বাজেট লাইক এরকম 23,000-এর আশেপাশে যদি হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি চয়েস করতে পারেন স্যামসাং এর ডিভাইস। তো ফার্স্ট অফ অল একটা ব্র্যান্ড ভ্যালু বা ব্র্যান্ডেড ডিভাইসেই পাচ্ছেন, পাশাপাশি গেমিংও মোটামুটি ভালো রেজাল্ট দেবে। স্যামসাং গ্যালাক্সি A24 স্মার্টফোনটিতে কিন্তু অ্যামোলেড প্যানেল রয়েছে, ফুল এইচডি প্লাস রেজলিউশনের 90 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে এবং প্রসেসর হিসেবে রয়েছে MediaTek Helio Z99। MediaTek Helio Z99 মোটামুটি গেমিং এর জন্য ঠিকঠাক আছে এরকম প্রাইস পয়েন্ট থেকে, মানে চলনসই, অনেক আহামরি ডিল না, বাট চলে টাইপের এরকম আর কি। এবং আপনি টুকটাক গেম টেম খেলতে পারবেন, লাইক আপনি পাবজি, সিওডি, ফ্রি ফায়ার এই ধরনের গেমগুলো যদি প্লে করতে চান, এই প্রসেসরটা আপনাকে এরকম প্রাইস পয়েন্ট থেকে একটা বেটার পারফরমেন্স দিতে পারছে। তবে এই প্রসেসরযুক্ত স্মার্টফোন অফিসিয়ালি কিন্তু আরো কম দামেও পাওয়া যায়, চাইলে আপনি সেটাকেও চয়েস করতে পারেন যদি কিনা আপনার বাজেট কম হয়ে থাকে। ইনফিনিক্স নোট 30 স্মার্টফোনটি রাইট নাও আন্ডার 20K-তে পাওয়া যায়। ওই ডিভাইসটাকেও দেখতে পারেন, কারণ ওটাতেও সেম প্রসেসরটি রয়েছে, যদিও ডিসপ্লেটা আবার আইপিএস। তারপরেও যদি শুধুমাত্র গেমিংয়েই ফোকাস থাকে, ডিসপ্লেটা আইপিএস হলে সমস্যা নেই, তখন গিয়ে ওটা দেখতে পারেন, বাজেটও কিঞ্চিত কম হলে আর কি। অলরাইট, সো আমরা বলছিলাম গ্যালাক্সি A24 কি অফার করছে। রাইট, এই স্মার্টফোনটাতে আরো থাকছে 50 মেগাপিক্সেলের মেইন শুটার, পাশাপাশি দুই করে আরো 2টা শুটার আছে। ওগুলো ততটা কাজের না, তবে 13 মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা মোটামুটি ভালো ছিল। ইভেন এই স্মার্টফোনটা এরকম প্রাইস পয়েন্ট থেকে মেইন ক্যামেরার রেজাল্ট নিয়ে আপনারা সন্তুষ্ট থাকবেন। মানে 23,000 টাকায় তো খুব আহামরি কোনো ডিল পাওয়া যায় না যেগুলোর ক্যামেরা খুব বেশি ভালো হয়। এটার ক্যামেরা সেই জায়গায় মোটামুটি একটা ভালো রেজাল্ট দিয়েছে। এই প্রত্যেকটা স্মার্টফোনের রিভিউ আমাদের চ্যানেলে দেওয়া আছে, চাইলে সেগুলো দেখে নিতে পারেন। অলরাইট, ব্যাটারি থাকছে 5000 mAh এবং 25 ওয়াটের চার্জিং সিস্টেম সাপোর্ট করে এই ডিভাইসটা। যদিও আপনারা বক্সে চার্জার পাচ্ছেন না, ওটা আলাদা করে কিনে নিতে হবে, অথবা আপনার কাছে থাকলেও তো ভালোই। সো এই ডিভাইসটাকে আমার মনে হয় আপনারা চয়েস করতে পারেন। তবে এরকম প্রাইস পয়েন্টে যদি মনে হয় না আমার আর একটু বেটার প্রসেসরই দরকার, আমার বাজেট 23,000-এই, আমার লাগবে স্যামসাং এরই ফোন, তাহলে আরেকটু আগের জেনারেশনের স্মার্টফোন চয়েস করতে পারেন, স্যামসাং গ্যালাক্সি F23। ওইটাতে কিন্তু স্ন্যাপড্রাগন 750 রয়েছে। 750 অবশ্যই আরো পাওয়ারফুল চিপ, সো ওটাকেও চয়েস করা যেতে পারে, বাট কনসিডার করতে হবে তখন গিয়ে আবার প্যানেলে, ডিসপ্লে প্যানেলে আর কি। ওটাতে মনে হয় TFT LCD প্যানেল রয়েছে, আবার হাই রিফ্রেশ রেট হলো 120 হার্টজ, প্লাস ওইটার ক্যামেরা 50/8.2, ক্যামেরা সেটআপটাও এটার চাইতে বেটার। এখন আপনি নিজে ডিসাইড করবেন যে 23,000-এর মধ্যে আমি স্যামসাং এর এই দুইটা ডিভাইস হতে কোনটা চয়েস করব, A34 নাকি F23। এরপরে বাজেট যদি আপনার আর কিছু বাড়ে, অর্থাৎ 24,000 টাকা হয়, তাহলে রাইট নাও চয়েস করতে পারেন Realme Narzo 60। Realme Narzo 60 এর 8/128GB ভ্যারিয়েন্ট রাইট নাও আনঅফিশিয়াল ভাবে পাওয়া যায় 24,000 টাকাতে। এবং এই ডিভাইসটার দাম কিছুদিন আগেও বেশি ছিল, ইভেন আমরা এটার ফুল রিভিউ যখন দিচ্ছিলাম তখন মনে হয় 27 বা 26,000 টাকা এরকম ছিল। সো এখন কিন্তু প্যাকেজটা আরো বেটার হয়েছে আর কি, দাম যেহেতু কমে গেল। তো এই ডিভাইসটাতে আমরা দেখতে পাই অ্যামোলেড প্যানেল রয়েছে, যেটা 90 হার্টজ হাই রিফ্রেশ রেটের। হ্যাঁ, 90 হার্টজটাও খারাপ না, ইভেন এইটার ডিসপ্লেটার আউটপুট কিন্তু বেশ ভালো ছিল, মানে এইটার কালার রিপ্রোডাকশন থেকে শুরু করে বেশ ভালো লাগবে আপনাদের, টাচ রেসপন্সও ভালো ছিল, প্লাস আপনি যখন ভিডিও দেখবেন, গেমিং করবেন, তখনও ভালো লাগবে। এই স্মার্টফোনটার প্রসেসর হিসেবে রয়েছে MediaTek Dimensity 6020। Dimensity 6020 একদম স্পেশালি গেমিং এর জন্যই যে ফোকাস করা কোনো চিপ এমন না, বাট এটা মোটামুটি একটা ডিসেন্ট রেজাল্ট দেয়। ইভেন বলতে পারেন 24,000 টাকা অবশ্যই স্ট্যান্ডার্ড একটা জায়গায় আছে। এটাকে কম্পেয়ার করতে পারেন স্ন্যাপড্রাগন 4 Gen 1 এর সাথে, ওইটা আর এর পারফরমেন্স প্রায় সিমিলার। তবে সব দিক বিবেচনায় এই স্মার্টফোনটাকে আমি এখানে রাখছি, কারণ বেশ ব্যালেন্স একটা প্যাকেজ এরকম প্রাইস পয়েন্ট থেকে। যেমন এই ফোনটার ক্যামেরা 64 মেগাপিক্সেলের, ওইটার রেজাল্ট নিয়ে আপনারা সন্তুষ্ট থাকবেন। তো আমি বলবো ভাই, এই ফোনটা তারাই চয়েস করেন যারা টুকটাক গেমিংও করবেন মাঝে মধ্যে, আবার অল ওভার বা অলরাউন্ডার প্যাকেজ দরকার এরকম প্রাইস পয়েন্টে, তারা এটাকে চয়েস করতে পারেন। এর পাশাপাশি 5000 mAh ব্যাটারি রয়েছে, 33 ওয়াটের চার্জার রয়েছে। আমার মনে হয় এই ফোনগুলোর ফুল রিভিউ যদি দেখে নেন তাহলে আপনাদের বুঝতে আরেকটু সহজ হবে। আর আজকে যে ডিভাইসগুলো নিয়ে আমরা কথা বলছি এবং যে প্রাইসগুলো বলছি, এই প্রাইসেই কিন্তু আপনারা পেয়ে যাবেন লাইক টেলিকমে, বসুন্ধরা সিটির লেভেল 5-এ তাদের শপ রয়েছে। ডেসক্রিপশনে সবকিছু মেনশন করাও থাকলো, তাদের সাথে একটু যোগাযোগ রাখলে আপনারা পেয়ে যাবেন। এরপরে বাজেট আমরা আরো কিছুটা যদি বাড়াই, সেই ক্ষেত্রে চয়েস করতে পারেন নোট 12 Pro।
রেডমি নোট 12 প্রো 5Gটা 4Gটা না 5G। এই স্মার্টফোনের বেস ভ্যারিয়েন্ট অ্যারাউন্ড 27K এর আশেপাশে পাওয়া যায়, তবে আরও কিছুটা বাড়াতে পারলে আপনি 8GB র্যাম ভ্যারিয়েন্টটাও পেয়ে যাবেন। আর আমি বেস ভ্যারিয়েন্ট বলছি 6GBটা আর কি। তো এই ডিভাইসটাতে কিন্তু ওলেড প্যানেল রয়েছে, কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন রয়েছে এবং 120 Hz হাই রিফ্রেশ রেট রয়েছে। পাশাপাশি স্মার্টফোনটার ডিজাইনটাও বেশ সুন্দর, বেশ ইউনিক। তো এইটার যে প্রসেসর, এই স্মার্টফোনে প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 1080। রাইট নাও এরকম প্রাইস পয়েন্টে সবচাইতে বেস্ট প্রসেসর বলতে পারেন আর কি এক প্রকার। এর থেকে বেস্ট কিছু পাবেন না। হ্যাঁ, স্ন্যাপড্রাগনের 778G পাওয়া যায় আমি জানি, কিন্তু ওটা বেশ পুরাতন, সেই তুলনায় এই প্রসেসরটা একদম লেটেস্ট বলা যায়। তো এইটার থেকে গেমিং পারফরমেন্স আপনি একদমই বেস্ট লেভেলের পাচ্ছেন এরকম প্রাইস পয়েন্ট থেকে, এবং ফোনটা খুব বেশি হিট জেনারেট করে এমন না। হ্যাঁ, মাঝে মধ্যে একটু ফ্রেম ওঠানামা করতে দেখছি, কিন্তু দিন শেষে আপনাকে খুশি রাখতে পারবে। এখন একটা ভয় থাকে Xiaomiর Mi Y নিয়ে, যে এইটা এখন এমন আছে কালকে আবার অন্য একটা রূপ না নেয়। কারণ এইটা করলে তো কিছু আসলে করার থাকে না, বাট সেরকম কিছু না করুক এমনটাই আমি চাইবো। তো যারা এই স্মার্টফোনটা রাইট নাও ব্যবহার করছেন, কেউ যদি কোনো প্রবলেম ফেস করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আচ্ছা, তো এই ডিভাইসের পাশাপাশি আমরা দেখতে পাই 50 মেগাপিক্সেলের মেইন শুটার রয়েছে, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড রয়েছে, 2 মেগাপিক্সেলের আরও একটি ম্যাক্রো আর ডেপথ কি যেন আছে আর কি। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 16 মেগাপিক্সেলের। এইটার ক্যামেরা অনেক আহামরি ডিল না, এরকম প্রাইস পয়েন্টে আরও বেটার ক্যামেরা ফোন আছে, আমি একটু পরে বলছি, বাট ডিসেন্ট একটা রেজাল্ট পাবেন। গেমিংয়ের জন্য হলে এটাকে চয়েস করবেন। স্টেরিও স্পিকার পাচ্ছেন, 5000 mAh এর ব্যাটারি রয়েছে এবং 67 ওয়াটের চার্জার রয়েছে। সব মিলে গুছানো প্যাকেজ, চাইলে এটাকেও চয়েস করা যায় ফর গেমিং। এরপরে আপনার বাজেট যদি কিনা লাইক 27,500 টাকার মতো হয়ে থাকে, তাহলে চয়েস করতে পারেন পোকোর স্মার্টফোন, পোকো X5 Pro। পোকো X5 Pro কিন্তু বেশ ভালো একটা ডিল, যদিও পোকো নিয়ে আমরা ভয় পাই মাদারবোর্ড আছে না নাই, যাবে নাকি কি হবে, বাট যদি টিকে যায় তাহলে তো অবশ্যই ভালো। তবে স্পেক ওয়াইজ ভালো কিছু পাবেন এবং এটার পারফরমেন্সও ভালো ছিল। পোকো X5 Pro তেও আমরা অ্যামোলেড প্যানেল পেয়েছি, 120Hz হাই রিফ্রেশ রেট রয়েছে, কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন রয়েছে, ডিসপ্লেটা ভালো আছে। ওকে, প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G, একটু আগেই বলছিলাম যে এরকম প্রাইস পয়েন্টে এই প্রসেসর পাওয়া যায়, তো ওটা আপনি পেয়ে গেলেন। যদি এই জায়গায় এসে আপনার মনে হয় আমি Xiaomiর ফোন নিলে আমার সমস্যা নেই এবং আমার স্ন্যাপড্রাগনের প্রসেসর দরকার, তখন এটাকে অবশ্যই চয়েস করতে পারেন। আচ্ছা, তো 778G নিয়ে নতুন করতে বলার কিছু নাই। এই প্রসেসরটা আমরা আগে কত হাজার টাকায় পেতাম, 33 to 35K এরকম প্রাইস পয়েন্টেই পাওয়া যেত, বা ওরকম জায়গায় স্ট্যান্ডার্ড ছিল। রাইট নাও যেহেতু একটু কমে পাওয়া যাচ্ছে, আপনি একটু বেটার কিছু পাচ্ছেন আর কি এখানে, এবং এইটার পারফরমেন্সও ভালো। প্রসেসরটা খুব ব্যালেন্স টাইপের, খুব গরমও হয় না, গেমিংয়েও একটা ভালো রেজাল্ট দেয়, রেগুলার পারফরমেন্সেও একটা ভালো রেজাল্ট দেওয়ার মতো একটা প্রসেসর। এর ক্যামেরা সেকশনে কিন্তু 108 মেগাপিক্সেলের শুটার রয়েছে, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড রয়েছে, 2 মেগাপিক্সেলের আরও একটি সহকারী সেন্সর আছে, এবং এটাতে আপনি 4K 30fps ভিডিও রেকর্ড করতে পারছেন। স্টেরিও সাউন্ড পাবেন, অর্থাৎ ডুয়াল স্পিকার রয়েছে, তো গেমিং টাইমে একটু স্টেরিও সাউন্ড হলে সেটাও একটা বাড়তি সুবিধা হিসেবে থাকে আর কি, দুপাশ থেকে সাউন্ড আসে। সো এই প্যাকেজটাকে আমার মনে হয় চয়েস করা যেতে পারে 27,500 টাকা যদি আপনার বাজেট হয়ে থাকে। ফাইনালি স্যামসাং এর আরও একটি ডিভাইস রয়েছে, যে স্মার্টফোনটা আপনারা 27,500 টাকায় রাইট নাও পেয়ে যাবেন, স্যামসাং গ্যালাক্সি A34। এরকম প্রাইস পয়েন্টের রাইট নাও বেস্ট স্মার্টফোন সব দিক থেকে, অলরাউন্ডার ফোন, সত্যি কথা এটাই। এই ডিভাইসটাতে আমরা সুপার অ্যামোলেড প্যানেল পেয়েছি, 120Hz হাই রিফ্রেশ রেট, এবং প্রত্যেকটা স্মার্টফোন নিয়ে যে কথা বলছিলাম প্রত্যেকটাই অবশ্যই ফুল এইচডি প্লাস রেজুলেশনের। এটা ডিসপ্লেকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 5, এটাতে IP রেটিং রয়েছে IP67 যতদূর সম্ভব, তো সেটাও তো একটা ভালো বিষয় এরকম প্রাইস পয়েন্টের জন্য, রাইট? আবার প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 1080। আমি একটু আগেই বলছিলাম এরকম প্রাইস পয়েন্টে রাইট নাও এই প্রসেসরটা একদম টপ লেভেলেই আছে বলতে পারেন। সো এটার থেকে আপনি সেরকম পারফরমেন্স পেয়ে যাচ্ছেন। দেন এটার ক্যামেরা, হ্যাঁ, এই স্মার্টফোনটার ক্যামেরা বাকি যতগুলো ডিভাইস নিয়ে কথা বলছিলাম প্রত্যেকের চাইতে ভালো হবে। এটাতে মেইন শুটার রয়েছে 48 মেগাপিক্সেলের, বাট এর রেজাল্ট ভালো। সেটা ডাইনামিক রেঞ্জ বলেন, কালার অ্যাকুরেসি বলেন, শার্পনেস, ডিটেল, এভরিথিং সব জায়গায় ভালো করছে। 8 মেগাপিক্সেল আলট্রা শুটার রয়েছে, 5 মেগাপিক্সেল একটি ম্যাক্রো নাকি ডেপথ যেন আছে, ওটাও ভালো রেজাল্ট দেয়। ইভেন এইটার বোথ সাইডের ক্যামেরা আপনি 4K তে রেকর্ড করতে পারছেন। অনেকে আছেন না যে ফ্রন্ট ফেসিং ক্যামেরা দিয়ে ভ্লগ করবেন, এরকম চিন্তা আছে, এরকম প্রাইস পয়েন্টের একটা স্মার্টফোন কিনে, তারাও আপনার চয়েস লিস্টে এটাকে রাখতে পারেন। 13 মেগাপিক্সেলের হলো ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা, স্টেরিও সাউন্ড পাবেন, এবং এইটাতে ব্যাটারি রয়েছে 5000 mAh প্লাস 25 ওয়াটের চার্জিং সিস্টেম সাপোর্ট করে। কম আছে এক জায়গায়, আপনি 25 ওয়াটের চার্জারটা বক্সে পাবেন না, স্লিম বক্স। সো এইটা আলাদা করে কিনে নিতে হচ্ছে, বাট থাকলে তো কোনো সমস্যা নাই, এই আর কি। এখন এই যতগুলো স্মার্টফোন নিয়ে কথা বললাম সবচাইতে ব্যালেন্স প্যাকেজ আমার কাছে এটা মনে হয়, আর বাকিগুলো আপনার বাজেট অনুযায়ী নির্ভর করবে, এবং আপনি যদি গেমিংয়ের জন্য চয়েস করতে চান এগুলোকে চয়েস করতে পারেন। এরকম প্রাইস পয়েন্টে আরও বেশ কিছু ডিভাইস পাওয়া যেত। রিয়েলমি স্পিড এডিশন একটা ফোন ছিল না, ওই ফোনটা ভালো ছিল। তারপরে হচ্ছে নার্জো 60 প্রো, এই ফোনটা রাইট নাও পাওয়া যায় না, ওইটার দাম হ্যাঁ একটু বেশি ছিল, বাট ওটাও ভালো স্মার্টফোন ছিল, কিন্তু ওটা পাওয়া যাচ্ছে না এরকম। তো আমার মনে হয় যে ডিভাইসগুলো নিয়ে আমরা কথা বলছিলাম যদি গেমিংয়ের জন্য হয়ে থাকে এগুলোকে চয়েস করেন, এবং আপনার বাজেট যদি হয়ে থাকে লাইক এরকম যে আমি 27,000 টাকার আশেপাশে একটা ফোন কিনবো, খুব ভালো গেমিংও থাকতে হবে এরকম জায়গায়, ভালো ক্যামেরা থাকতে হবে, ব্যালেন্স থাকতে হবে, তখন আপনি স্যামসাং এর এই ফোনটাকে চয়েস করতে পারেন A34। বাট A34 এর একটা ঝামেলা আছে, পাঁচসোল কাট আউট নাই, ওটাতে রয়েছে একটা ইউ শেপ নচ, যে জিনিসটা আর কি ভালো লাগে না দেখতে। তারপর এখন মানায় নিতে পারলে আর কোনো সমস্যা নেই, এই আর কি। সবিয়া এই ডিভাইসগুলো আপনারা রাইট নাও পেয়ে যাবেন, কিন্তু লাইক টেলিকমে ডেসক্রিপশনে সব কিছু মেনশন করা থাকলো। সবাই ভালো থাকবেন, অনেক অনেক বেশি ভালো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, টাটা।